যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম, যে বাংলাদেশ চাই, আজকে এই দুর্গাপুরে শ্রেণী পেশা, শ্রেণী ধর্ম, বর্ণ, রাজনৈতিক সকলের একটা সেতু বন্ধন এখানে আমরা পেয়েছি। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান, একটা অনুষ্ঠানে আমাদের রাজনৈতিক, উনি যে কথাটা বলেন, আমাদের রাজনৈতিক আদর্শ মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব। আজকে কিন্তু এই দুর্গাপুরে আপনারা সেটা প্রমাণ করেছেন। আমাদের পার্শ্ববর্তী পূর্বজেলা উপজেলা থেকে মাননীয় সংসদ সদস্য এখানে এসে উপস্থিত হয়েছেন, যদিও তিনি বিএনপির মনোনীত না, জামায়াতে ইসলামের মনোনীত একজন সদস্য, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আসলে আজকে আমার বক্তব্য দেওয়ার পালা না। আমি নির্বাচনের আগে অনেকবার বলেছি যে এই দুর্গাপুর কলমাকান্দা একটা বাগান, এই বাগানের আমি একজন মালি হিসাবে কাজ করতে চাই। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে নির্বাচনে যে সমস্ত কথাগুলো আমি বলছি, প্রত্যেকটা কথা আমি বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। এই যে বলেছিলাম বাস্তবায়ন করার চেষ্টা করব সর্বোচ্চ, আজকে এই বাস্তবায়ন করার চেষ্টার ফলশ্রুতি হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আমাদের রেল প্রতিমন্ত্রী, তিনি শুধু রেল প্রতিমন্ত্রী না, আমাদের যোগাযোগ প্রতিমন্ত্রীও বটে। তিনি বলেছেন 5টা ব্রিজের কথা, সেটাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এক বৈঠকে পাশ হয়েছে। এখন শুধু বাস্তবায়ন, এবং আপনারা জেনে আনন্দিত হবে 5টা ব্রিজের মধ্যে 4টা ব্রিজই পড়েছে আমাদের দুর্গাপুর কলমাকান্দায়। আমরা যে কুল্লাগড়া ইউনিয়নকে নদীর ওই পার বলি, ইনশাল্লাহ বেশি দিন আর ওই পার বলতে হবে না, এক পারে আমরা হয়ে যাব। ঠিক তেমনিভাবে এইদিকে বিরিশিরির সাথে আরেকটা কানেক্টিং ব্রিজ হচ্ছে, মহাদেব নদীর উপরে হবে, লেঙ্গুরার উপরে হবে। এই যে কর্মযোগ্য বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছেন, অবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো মানুষের জীবন মানের উন্নয়ন। আমাদের এই দুর্গাপুর কলমাকান্দা অবহেলিত একটা জায়গা, সকলেই আমরা বক্তৃতায় বলি, আসলে কার্যক্ষেত্রে দেখা যায়। আর না হলে সেই প্রথম বিশ্বযুদ্ধের পরপর জারিয়া পর্যন্ত রেল লাইন, অর্থাৎ 108 বছর যাবৎ আমরা রেল লাইন দেখি, রেল গাড়ি দেখি, কিন্তু আমাদের বাড়ির থেকে উঠতে পারি না। এই কারণেই তো অবহেলিত আমরা। এই 108 বছরের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের জন্য আজকে যারা অতিথি হয়ে এসেছেন, তাদের প্রতি আমি না, আমাদের এলাকার সকলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতাটা কি এত ছোট্ট হাততালির মাধ্যমে হয়? ধন্যবাদ। নর্মালি অনেক ধরনের অনুষ্ঠানে শুধু পুরুষ মানুষের আধিক্য থাকে, আজকে দেখেন এখানে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে এসেছেন। তাদের এই মনের আকুতি শুধুমাত্র এই প্রজন্মের না, 108 বছর যাবৎ যে দাবিটা আমাদের দুর্গাপুরে, সেই দাবিটার প্রতি সমর্থন জানানোর জন্য আসছেন। আর পাশাপাশি আজকে আমি জেলা এবং উপজেলা লেভেলের যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের তথ্যচিত্রের মাধ্যমে এই দুর্গাপুরের রেল তথা দুর্গাপুরের উন্নয়নের জন্য যে কাজগুলো আপনারা ফুটিয়ে তুলছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য প্রলম্বিত করব না, সবসময় আমি আপনাদের সাথে কথা বলি, বক্তব্য রাখি। আমি শুধু একটা কথা দিয়ে শেষ করব। আমি বলেছিলাম নির্বাচনের আগে শুধুমাত্র কানেক্টিভিটি না, জীবন মানের উন্নয়নের জন্য কাজ করব। আমি বলেছিলাম যেখানে মুসলমানের সংখ্যা বেশি, সেখানে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। যেখানে খ্রিস্টান বেশি, সেখানে গির্জা ভিত্তিক সমাজ ব্যবস্থা, এবং হিন্দু যেখানে বেশি, সেখানে মন্দির ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমি যেন এই সমাজ ব্যবস্থা আপনাদের সকলকে নিয়ে কায়েম করতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। পাশাপাশি আমরা আজকে যেভাবে সমস্ত রাজনৈতিক দল এক হয়েছি, ঠিক দেশের স্বার্থে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, সকলে ঐক্যবদ্ধভাবে। সেই প্রত্যাশাতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ